গাইস, জীবনে তো অনেক ডিম খেয়েছেন। কোনোদিন কি শামুকের ডিম খেয়েছেন? আজকে আমি আলু রান্না করবো শামুকের ডিম দিয়ে। তাই পাত্রের ভিতরে আমি এখানে 1 লিটার পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 5 কেজি পরিমাণ পেঁয়াজ, রসুন, আদা, জিরা এর পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর আরো দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মরিচের গুঁড়ো, 1 কেজি পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 কেজি পরিমাণ লবণ। এখন 1 মগ পান্না দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে আমি 2 কেজি পরিমাণ আলুর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই মশলার ভিতরে আলুগুলোকে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। চুলার এক পাশে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিই, ততক্ষণে চুলা অন্য পাশে আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 2 কেজি শামুকের ডিম নিয়েছি আর 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ, 1/2 কেজি পরিমাণ কাঁচা মরিচ আর 1/2 কেজি পরিমাণ লবণ দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি কড়াইতে 1 কেজি পরিমাণ তেল দিয়ে এটা খুব ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। ডিমের এক পাশ ভেজে নেওয়া শেষ, এখন ডিমটাকে উল্টে দিয়ে অন্য পাশে লাল লাল করে ভেজে নিচ্ছি। শামুকের ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া শেষ, এখন আমি এটা দিয়ে খুব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আলুগুলো কষানো শেষ, এখন আমি তাতে 2 মগ পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠেছে, এখন আমি এর ভিতরে শামুকের ডিমগুলো দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এরকম রান্না করে নেব। গাইস, দেখো শামুকের ডিম দিয়ে আলু রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। দেখো কালারটা না সুন্দর এসেছে না? আজকে আর তোমাদের কাউকে দাওয়াত করবো না, আজকে আমি একা একাই খাবো। যেহেতু শামুকের ডিম এত অনেক দাম, সবাই তো কিনতে পারে না, সবাই খেতেও পারে না। তারপরে তোমাদের কারো খেতে ইচ্ছে করে তাহলে আমাদের বাসায় আসতে পারো। আর আজকে ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানিও। আর আমার পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, বাই।